দিলে জমিতে উর্বর হবে, জমিতে ফসল হবে। আপনার কি হবে? আপনাকে কি হবে? এক কথায় আপনাকে আমাকে ভাবতে হবে, ছায়ের দাম আছে, আমার দাম নেই। ছায়ের মূল্য আছে, আমার মূল্য নাই। অতএব আমার যেখানে মূল্যহীন মানুষ, সে মূল্যের কোনো মূল্যই নাই, সে মানুষের আত্মহংকার আর গৌরব কিসের থাকা উচিত হবে? তাই জন্য আল্লাহ তাআলা বলেছেন, অহংকারীকে আল্লাহ দেখতে পারেন না। তুমি আমার নিয়ে, আমার খেয়ে, আমার শিক্ষাতে তুমি অহংকারী, অহংকারী থাকা চলবে না। তার জন্য আমি বলছি যে একটা এখানে বললাম যে আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী এবং সর্বমালদার, সারা বিশ্বজগৎ ভিখারি। অতএব আমি কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা সারা বিশ্বজগৎ যদি ভিখারি হয়ে থাকে, এবার ভিখারি কাকে ডাকবে? ভিখারি যদি সবাই আর মালদার যদি হয় আল্লাহ, তাহলে আমি কাকে ডাকবো? কাকে ডাকবো? দুঃখে, বেদনাতে, অভাবে, অনটনে, কোনো আবার হয়তো যা কিছু সুবিধাতে, অসুবিধাতে, আর সেই তো মালদার, সেই তো সর্বজ্ঞানী। তাহলে আমি কাকে ডাকবো? বিশ্বের কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহ আমার দুঃখ দূর করো, আল্লাহ আমার এই অসুবিধা দূর করো, আল্লাহ তুমি আমার সবকিছু, আমাকে জ্ঞান দান করো, আমার অহংকার দূর করে দাও, আমাকে কি করো সহি পথে চলার তৌফিক দাও, আমাকে কি করো তাকাব্বুর অহংকার আমার অন্তর থেকে মুছে দাও। আমাকে তো কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। সে ডাকা শিখে লেখে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকেই ডাকো। কেমন ভাবে ডাকবে? তোমরা আল্লাহকেই চাহো, আল্লাহকেই ডাকো। চাহবে কেমন করে? কোন ডাকে তোমার সাড়া দিবে? কখন কবুল হবে? কোন সময়ে তোমার ডাকটাতে সাড়া দিবেন বেশি? আপনি ভাববেন আমি এরকম এখন বেড়াবো, খালি আল্লাহকে ডেকে নিব, আল্লাহ বলছে সেটা কবুল করতেও পারে, নাও পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কবুল করবেন কখন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমাকে ডাকো বিপদে আপদে, বালাতে মুসিবতে, দুঃখে সুখে, যত যা কিছুতেই হোক তোমরা ডাকো। কাকে ডাকো? আল্লাহকে ডাকো। কোন অবস্থায়? বিপদ আপদে অধৈর্য হয়ে না হয়ে সবুর করে, ধৈর্য ধারণ করে, আর কি করো? নামাজ পড়ে, নামাজের পাখিতে এবং নামাজের সময় তোমরা আল্লাহকে ডাকো। চাই হাত তুলে ডাকো, চাই তুমি যেমনই ডাকো, নামাজ পড়ার সময় তোমরা ডাকো, আর ধৈর্য ধারণ করে ডাকো। আল্লাহকে গাল দিয়ে ডাকিও না। হ্যাঁ আল্লাহ তোমার চোখ নাই, আমার তো একটাই ছেলে হলো, আর একটা ছেলেকেই তুমি নিলি না, হ্যাঁ এটা তোমার কাজ ভালো হলো না। হে আল্লাহ, আমি এত জোড়া মাটি দিই, আমি সব সম্পত্তিতে আমি ধানগুলো লাগালাম, আর এই শেষ বেলাতে শোষক পোকাতে একবারে ধ্বংস করে দিলে, এটাই তোমার কাজ? এটা ধৈর্য? এটা ধৈর্য কি? না। আল্লাহ তুমি যা করেছো সেটা ঠিক করেছো, অতএব আমার হয়তো ভুল ছিল, আমার ত্রুটি ছিল, আমার যাই ছিল, বা ত্রুটি না থাকলেও এতেই হয়তো আমাকে পরীক্ষা করছো, অতএব আমি তোমার এই কর্মে সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তুমি আমার এই যা কিছু হচ্ছে, তুমি তো খাওয়াবা, তুমি তো পড়াবা, তুমি তো দিবা, তুমি তো আমাদেরকে চলাও, তুমি তো আমাদেরকে খাওয়াও, তুমি তো এটা দায়িত্ব নিয়েছো। আল্লাহ খায়রুর রাযিকিন, যে সমস্ত রুজির মালিক হচ্ছে তুমি। অতএব যা কিছু করেছো আল্লাহ, তুমি আমাদের যদি ভুল ত্রুটি হয়েছে তা আমাকে মাফ করে দিও, আর যদি এটা পরীক্ষা হয় তাহলে আমাদেরকে ধৈর্য দান করো। তাহলে আমি একটাই বলতে চাইছি যে ভিখারি, আমরা ভিখারি। এই ভিখারি হয়ে ভিখারির কাছে হাত পাতবো না। কার কাছে হাত পাতবো না? ভিখারির কাছে হাত পাতবো না, কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো পীরের কাছে হাত পাতবো না, কোনো আরো কিছু ইত্যাদির কাছে হাত পাতবো না। হ্যাঁ বাঁচান পীর বাবা, হ্যাঁ বাঁচান ঠাকুর বাবা, এই বাঁচান গাছতলা, এই বাঁচান তালতলা, এই আরো কিছু ইত্যাদি ইত্যাদি, এই ভাষা দিয়ে নয়। আপনি এ কথা বলতে পারেন কোন ওলি আউলিয়া জ্ঞানী গুণী মানুষের কাছে, আপনি সেই বিপদের কথা নিয়ে, ভাই আমি এই বিপদে পড়েছি, আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনারা কি করেন, আমাদের জন্য একটু আল্লাহর কাছে প্রার্থনা করিয়েন, আমার এই বিপদটা যেন উদ্ধার হয়। আপনি এই কথাটা বলতে পারেন, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে উদ্ধার করেন। এই বলে নয় যে আপনি যদি আমাকে না বাঁচান তাহলে আমি আসবো না, আপনি উদ্ধার না করলে আমি উদ্ধার পাবো না, আপনি যদি আমার এই দুঃখ দূর না করেন আমি পাবো না। হবে না, হবে না, বেঈমান হব, বেঈমান হয়ে মরব।
তাহলে আমাদের বক্তব্য যে ছোট বড়দেরকে বড় করে শ্রদ্ধা করতে হবে, কিন্তু শ্রদ্ধার একটা লিমিট আছে। ওইভাবে যে আপনারা জ্ঞানী গুণী মানুষ, নেককার মানুষ, পরেশগার মানুষ, আলহামদুলিল্লাহ ভাই আমি এই বিপদে পড়েছি, একটু দোয়া করবেন, বলা যাবে না? এরকম বলা যাবে না? দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। যাই হোক, তাই বলতে চাইছি যে আমার একটা আজকের সার কথা হচ্ছে এইটাই, যে আমরা এই কথাটাই নিয়েই থাকবো যে আল্লাহ তাআলা যা করেছেন, যা করছেন, যা করবেন তাতে আমরা সন্তুষ্ট থাকবো, এবং যে কোনো অবস্থাতেই দুঃখ বেদনা যা কিছুই হবে তাতে আমরা একমাত্র আল্লাহকেই ডাকবো। যে ডাকার সময়টা কখন, ধৈর্য ধারণ করে বিপদে আপদে ধৈর্য ধারণ করে নামাজের সময় আল্লাহকে আমরা বেশি বেশি করে কাকতি মিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করবো। সে হাত তুলেই ডাকেন আর এরকমই ডাকেন, একা একাই আপনাকে বলা হবে না। বলছি না যে আপনাকে যৌথভাবে আপনাকে আল্লাহকে ডাকতে হবে, এ কথাও কোথাও নেই। আপনি ঘন্টার ঘন্টা, আধ ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, যার যেমন সময় থাকবে আল্লাহর কাছে হাত তুলে হোক, যেভাবে হোক আল্লাহর কাছে ক্রন্দন করবেন। আল্লাহ দুটো হাতকে প্রচুর ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেজদায় পড়ে আল্লাহর কাছে সেখানেও কি করে কাকুতি মিনতি করবেন, সুপারিশ করবেন। আমিও আল্লাহকে সেজদায় পড়ে আল্লাহর কাছে সেইভাবে চাইবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আল্লাহ আমাকে তারা খুশি হবে, বলবে হ্যাঁ এ আমাকে সারা বিশ্বের কাউরি কাছে হাত না পেতে, কাউরি কাছে না চেয়ে আমার কাছেই চাইছে। আল্লাহ খুশি হবেন, আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ তো উদ্ধার কর্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি করে আমাদেরকে ঈমানদারি দান করেন, আর আল্লাহর বিধানকে সত্য বলে মানার তৌফিক দান করেন, আর আল্লাহর প্রতিটি কাজে কর্মে সম্পদে আমাদেরকে যেন সন্তুষ্ট থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।